وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله কি সাউন্ড কমান কে আবার بسم الله بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل صدق الله مولانا العظيم एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के निगाहे कुनदा गाह नबाशी शायद के निगाहे कुनदा गाह नबाशी उल्फत में बराबर की वफा हो के जफा हो उल्फत में बराबर की वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो আলহামদুলিল্লাহ কুড়িকাহনিয়া দক্ষিণ পশ্চিম পাড়া কুমার আলীর বাড়ি ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল তো মুফতি মাহফিলের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট শরাফাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত পড়েছি যে আয়াতে আল্লাহ তাকওয়া সম্পর্কে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون الله تعالى বলেন يا أيها الذين آمنوا اتقوا الله এ দুনিয়ার ইমানদার তোমরা আল্লাহকে ভয় করবা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি এমন ভাবে ভয় করবা ভয় করার মতো ভয় করবা এরপরে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া কবরে আসবা না আল্লাহ বলেন ও বান্দা দুনিয়ার জমিনে তোমাদেরকে বানাইলাম কেন বানাইলাম أفحسبتم أنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ বলেন মানুষ তুমি কি ভেবেছো তোমাকে আমি আল্লাহ অনর্থক বানিয়েছি তার মানে কি তার মানে হলো আল্লাহ বলেন তোমাদেরকে অনর্থক বানাই নাই তো কেন বানাইছেন আল্লাহ আর আয়াতের ভিতরে বলেন
وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনদেরকে বানাইলাম একমাত্র আমার ইবাদতের জন্য। আমার ইবাদত করবে, আমার ইবাদত করবে। কয় ইবাদত করলে কি হবে? আল্লাহ বলেন যেই বান্দারা আমার ইবাদত করবে, আমার অনুগত্য করবে, এই বান্দাদের জন্যই সুসংবাদ, এরাই হবে সফল কাম। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করবা। কেমন ভাবে ভয় করবা? কয় ভয় করার মতো ভয় করবা। ভয় করার নাম কি? মা মানাত তাকওয়া। তাকওয়া কি জিনিস? কয় তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যে বান্দার অন্তরে থাকবে, ওই বান্দা কখনো গুনাহের দিকে যাবে না। আল্লাহর ভয় যে বান্দার ভিতরে থাকবে, ওই বান্দার দ্বারা কখনো খারাপ কাজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কয় আল্লাহর ভয় অন্তরে থাকলে কি হবে? আল্লাহ বলেন যারা তাকওয়া নিয়ে চলবে, যাদের ভিতরে তাকওয়া থাকবে, এরা কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে। ও নবীর উম্মতের দল, আল্লাহ বলেন মানুষ তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম। বান্দা তোমার জন্য আমি আল্লাহ জমিন বানাইছি। আজকে দুনিয়াতে চলবা, দুনিয়াতে যা কিছু দেখতেছো, চাঁদ তোমার গোলাম বানায় দিছি, সূর্য তোমার গোলাম বানায় দিছি, জমিন তোমার গোলাম বানায় দিলাম। কয় কেমন ভাবে গোলাম বানাইলেন? আপনারা আজকে যে জমিনের ভিতরে বসে আছেন, কয়েকদিন আগে এই জায়গায় ধান হয়েছিল, ধান এটারে আপনারা কাটছেন, আবার লাগাইছিলেন আপনারা, লাগাইয়া আপনারা ফসল পাইলেন, মানে আপনারা এটাকে ব্যবহার করলেন নিজের জন্য। আল্লাহ কিন্তু জমিনটাকে ব্যবহার করে নাই। আল্লাহ বলেন আমি জমিনটারে বানাইছি মানুষ তোর জন্য, আর তোকে বানাইলাম একমাত্র আমার ইবাদতের জন্য। আর যেই বান্দাগুলো আল্লাহর ইবাদত বাদ দিয়া দুনিয়ার পিছনে দৌড়ায়, আল্লাহ বলেন এই বান্দাদের জন্য আমি আল্লাহ এতটাই রাগান্বিত। আল্লাহ যেই বান্দারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহকে মানতে চায় না, আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার পিছনে দৌড়ায়, দুনিয়ার মহাব্বত নিয়ে চলে, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর হুকুম মানে না, হালাল পথে চলে না, মন যা চায় তাই করে, এই বান্দাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন ফামাসালুহু কামাসালিল কালব, বলে এই বান্দাদের উদাহরণ এরা কুকুরের সমান। যেই বান্দারা আবার নামাজ আদায় করে, রোজা রাখে, ব্যবসা করে, কিন্তু হালাল ভাবে ব্যবসা করে, আল্লাহ বলেন এই বান্দাদের জন্য আবার সুসংবাদ। কি সুসংবাদ? মা'আন নাবিয়্যিন আস-সিদ্দীকিন আশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলেন চার দল বন্ধুদেরকে আমি আল্লাহ দান করেছি। সালিহিন বান্দা যারা সৎ পথে চলবে, সৎ ভাবে চলবে, এই বান্দারা সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে চলে যাবে। আর যেই বান্দারা হালাল ভাবে ব্যবসা করবে, এই বান্দাগুলা মা'আন নাবিয়্যিন আস-সিদ্দীকিন, সিদ্দিকগণদের সাথে তাদের কিয়ামত হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, এ দুনিয়া কিছুই না, দুনিয়া হলো একটা ধোঁকা। আল্লাহর নবী হাদিসে বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সম্পূর্ণটাই হলো গুনাহের একটা মূল। আল্লাহ তাআলা বলেন ও মানুষ, তোমাদেরকে বানানোর পিছনে কারণ হলো একটা, একমাত্র আমার ইবাদত করবা। কারণ তোমরা বান্দা আমার ইবাদত করবা, আমি আল্লাহ তোমাদের যা দরকার তা দিয়ে দিব। তুমি আজকে টাকার পিছনে দৌড়াও, টাকার পিছনে তোমাকে ঘুরতে হবে না। আল্লাহ বলেন তুমি আমার পিছনে ঘুরবা, আমি আল্লাহ সব তোমার গোলাম বানায় দিব। ফাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ সকল কিছু তার গোলাম বানায় দেয়।
আজকে আপনি আমি আল্লাহর হতে পারি নাই। আজকে আপনি আমি কি মনে করি? আপনি আমি মনে করি আজকে যদি ব্যবসাটার দোকানদারি না করি খানা আসবে না। আজকে গরুর যদি দুধ না হইতো, বাজারে বিক্রি না করলে আজকে আমার ঘরে তরকারি রান্না হতো না। আজকে আপনার যখন হঠাৎ অসুস্থ হয়ে যান, অসুস্থ হওয়ার পরে আপনার মুখে শুকর নাই। হঠাৎ করে আপনি অসুস্থ, আবার হঠাৎ করে সুস্থ হয়ে গেছেন। ভালো হয়েছে কি কহা হয়েছে? কেমনে হইলা? ডাক্তারের কাছে যাইয়া ভিআইপি মানের দামি ট্যাবলেট খাওয়ার কারণে ভালো হয়ে গেছি। কিন্তু এই বান্দা এটা বলে না যে আল্লাহর শুকর, আল্লাহ এই বড়ি খাওয়ার ছিল আমাকে সুস্থ বানায় দিচ্ছে, এটা বলবে না। না শুক্রিয়া আর না শুক্রিয়া। অথচ আল্লাহ কোরআনে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি শাদীদ। যারা শুকর আদায় করবা নিয়ামত অনেক গুণে বাড়ায় পাইবা, আর না শুকরিয়া করবা নিয়ামত যা দিয়েছি সেটা আর কপালে থাকবে না। এটা আমি আল্লাহ কিনে নিব। এই জন্য নিয়ামত থাকতে নিয়ামতের শুকর আদায় করা। শুকর আদায় না করলে তো ওই সময় নিয়ামত আর থাকবে না। দাউদ নবীকে একদিন আল্লাহ বলে, না দাউদ, তোমাকে তো সকল নিয়ামত দান করলাম, আমার শুকর আদায় করো। দাউদ নবী বলে, পারবো না, আপনার তৌফিক ছাড়া সম্ভব হবে না। আল্লাহ বলেন, তৌফিক চাও, ঠিক আছে দিয়া দিলাম, এবার শুকর আদায় করো। দাউদ নবী বলে, আল্লাহ এইবারও আপনার শুকর হবে না। কয় কেন হবে না? কয় আমার শুকরের তুলনায় আপনার তৌফিক নামের নিয়ামতটা অনেক বড়, এই জন্য আমার শুকর আদায় করা সম্ভব না। আল্লাহ বলেন, দাউদ তুমি এতটাই বিনয়ী তাওয়াজু দেখাইলা, তোমার তাওয়াজুটাকে আমি আল্লাহ বিনয়ী, আমি শুকর হিসাবে কবুল করে নিলাম। এই জন্য তাওয়াজুর কারণেও জান্নাত, শুকরের কারণেও জান্নাত, নেক কাজের দ্বারাও জান্নাত। তবে এটা মনে করবেন না যে নামাজ পড়ে আমল করে জান্নাতে যাব, এটা কিন্তু সম্ভব না। নামাজ পড়বো, রোজা রাখবো, ইবাদত করবো, তবে ওসিলার মাধ্যমে, আল্লাহর দয়ার মাধ্যমে জান্নাত পেতে হবে। তবে আল্লাহর দয়া কখন আসবে আমার উপরে? কয় আমি একটা মালিকের সারাদিন কাজ করে দেই, কিন্তু আমি ভালো পোশাক পরতে পারি না। ওই সময় আমার মালিক আমার দিকে যখন তাকাইবেন, তাকানোর পর আমার শরীরে যখন দেখবেন ভালো পোশাক নাই, ওই সময় আমার মালিক বলবে, লোকটা আমার কাছে কাজ করে থাকে, এর একটা ভালো পোশাক দেওয়া দরকার। মায়া লাগতে দিয়ে দিবে। আর আমি যদি তার কাছেই না থাকি, আমাকে তো দেখবেনও না, মায়াও লাগবে না। আল্লাহ তাআলার সংস্পর্শে যদি থাকেন, আল্লাহর ইবাদত করিয়া যদি কাছে কাছে থাকেন, ওই সময় আল্লাহ আপনাকে বড় মহব্বত করবেন। আল্লাহ বলেন, আমি দুনিয়ার মানুষ, ও মানুষ তোমাদেরকে কি পরিমাণ মহব্বত করি। আমি আল্লাহ তোমাদেরকে এতটাই মহব্বত করি, বান্দা একটু ক্ষমা চাইতে দেরি করবা, ক্ষমা আমি আল্লাহ করতে মোটেও দেরি করবো না। আমার আল্লাহ প্রত্যেকটা দিন মুমিন বান্দাকে নিজের কুদরতি হাত দ্বারা আদর করে দেয় মুমিন বান্দাদেরকে। এখন বলবেন কেমনে আদর করে দেয়? আল্লাহ বলেন, ও মানুষ, মানুষ যখন নামাজ আদায় করে, এর আগে যিনি আমার বড় ভাই বয়ান করে গিয়েছেন, প্রিয় মানুষ বয়ান করে গেলেন, নামাজের ফজিলত নিয়ে অনেক বড় আলোচনা করেছেন। নামাজ, এই নামাজকে যখন আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর নবী বলেন, আল্লাহ বলে দিয়েছেন, নবী উম্মতের জানা দিয়েন, উম্মতের বেলারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাকে 50 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দান করব। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কয়েকশ নামাজের সওয়াব আল্লাহ দিবেন? 50 ওয়াক্ত দিবেন। 40 না কত? 50 ওয়াক্ত নামাজের সওয়াব যদি পেতে চায় তো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো উম্মত করে, 5-এর বদলে 50 তার আমলনামায় আসবে। এখন এই 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে 5 ওয়াক্তে।
এই 5 ওয়াক্ত নামাজের 5 বার আপনি যখন নামাজ পড়বেন, নামাজের ভিতরে যখন সিজদায় যাবেন, সিজদায় যাওয়ার পরে আপনারা কি বলেন? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, এটা বলা হয় রুকুর সময়। এই সুবহানা রাব্বিয়াল আ'লা যখন আপনি বললেন, বলে আল্লাহর প্রশংসা কইরা আপনি উঠে পড়লেন, আপনি আবার গেলেন, যাওয়ার পরে আবার আল্লাহর কাছে বললেন সুবহানা রাব্বিয়াল আ'লা। ওই সময় আল্লাহ যেন কুদরতি হাত দিয়ে হাতটা বুলায় দেয়ার যেন আমাকেই যেন আল্লাহ বলে, হাদিল তুমি আমাকে সিজদা করলা, ঠিক আছে উঠো, ইরফা রাসাক, মাথা উঠায় ফেলো। তখন আমি মাথা উঠায় যখন বসে পড়ি, ওই সময় আল্লাহ বলেন আরো কিছু বলবা নাকি? ওই সময় আমি বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলেন আমার প্রশংসা করলা, খুশি হলাম, আরো কিছু? তখন আমি বান্দা করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ বলেন আমার বন্ধু পয়গম্বর আমার নবীর দুরূদ পড়লা, আরো খুশি হলাম, আরো কিছু বলবা নাকি? আমি বান্দা তখন কই আল্লাহ এ তো আপনার স্পর্শ পাইলাম, আপনার কাছে আইলাম, আপনার আদর পাইলাম, কারণ তো একটা আছে। কি কারণ? আমি তখন আমি আবার বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা। আমি আল্লাহ আমি তো গুনাহ করতে 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 নফসের উপরে জুলুম করেছি, নিজের উপরে জুলুম করেছি, আমি এতটাই গুনাহগার, আমাকে এখন আপনি মাফ করে দিবেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ বলে রে কিরে বান্দা, এত আদর করে এত মহাব্বত নিয়ে আমার কাছে আইসা এত ভালোবাসা লাগাইয়া আমার কাছে বললা, আর আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না, এটা তো আর হতে পারে না। আমি আল্লাহ তোমার সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। ওই সময় নামাজের শেষ হওয়ার পর সালাম ফিরান, সালাম ফিরানোর পর আপনারা কি পড়েন? আস্তাগফিরুল্লাহ, ঠিক না? আস্তাগফিরুল্লাহ, এটা কি খারাপ কাজের পরে বলে না ভালো কাজের পরে বলে? তো নামাজ পড়লেন, ভালো কাজ পড়লেন, আস্তাগফিরুল্লাহ। অথচ বুজুর্গরা পড়ে নামাজের পরে তারা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন পড়ে? আমার আল্লাহ বড় ক্ষমাশীল, আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, এই জন্য আমি আল্লাহর বড়ত্বের স্বীকার করি। আল্লাহু আকবার, আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড়, এমন করে করে চিল্লায়। এর কারণ হলো নামাজ যখন বান্দা আদায় করে, নামাজের পর ওর গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। এই জন্য নামাজ বড় দামি সম্পদ, নামাজ আদায় করা বড় দামি একটা বিষয়, সবার কপালে আসবে না এগুলা। নবী হাদিসে বলেন মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যে বান্দার ভালো চান, কল্যাণ চান, মঙ্গল চান, এই বান্দাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের বুঝ, দ্বীনের জ্ঞান দান করেন। এগুলা মানে হলো এরে আল্লাহ দ্বীনের জন্য কাজে লাগায় নেয়, এরে আল্লাহ নামাজ পড়ান, মসজিদে নেন, সেজদা দেওয়ান, এর মানে হলো বান্দা সফল কাজ। আর যখন দেখবেন আপনার মন থেকে আল্লাহ নাম আসে না, নবীর নাম আসে না, মনে করবেন কপাল নষ্ট। নবী বলেছেন উম্মতের দল লাগাতার যোহর পড়ো না, আসর পড়ো না, মাগরিব পড়ো না, এশা পড়ো না, ফজর পড়ো না, লাগাতার বছরের পর বছর যায় কিন্তু নামাজ পড়ো না, কিন্তু নামাজ যে পড়ো না অন্তরের ভিতরে একটু মায়াও লাগে না, নামাজগুলা মিস হয়ে যাইতেছে, আহা কষ্টও পান না। এমন যদি না হয়, অন্তরে যদি একটু ধাক্কাও না লাগে, মনে করবা তোমার ইমানটা অনেক আগে হারায় গেছে। আর যদি দেখো না না নামাজ পড়ি নাই, আজকে এশার নামাজটা আমি পড়তে পারি নাই, আমার কাছে মনে হইতেছে না 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 আমি তো বড় ভুল করলাম, কষ্ট পাইতেছি, এমন যদি তোমার অন্তরে মনে হয়, নবী বলেন মনে করিও
এখনো পর্যন্ত ঈমান আছে, তওবা করে নাও। এই জন্য যারা নামাজ আদায় করেন না, আল্লাহকে যারা মানেন না, বিরোধিতা করেন। আল্লাহকে বিরোধিতা করি কেমনে? আল্লাহকে বিরোধিতা করার একটা নাম হলো আল্লাহর আদেশ না মানা। আল্লাহর আদেশ কোনটা? আল্লাহর আদেশ হলো নবী এক আয়াত, আল্লাহ এক আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, ও নবী, উম্মতের জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, এই বান্দারা যেন আপনার নবীকে ভালোবাসে। এখন আল্লাহকে যদি ভালোবাসতে চায়, বিনিময়ে নবীকে ভালোবাসা লাগবে। এখন নবীকে যদি ভালোবাসতে চাই, তাহলে আমার কি করা লাগবে বলেন তো? আল্লাহকে ভালোবাসলে কাকে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে। এখন আবার বলেন, নবীকে যদি ভালোবাসতে চাই তাহলে কি করতে হবে? মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে তো ভালোবাসতে হবে না। অনেক মানুষ আছে, খারাপ মানুষের ভালোবাসলে তো হবে না। নবীকে যদি ভালোবাসতে চাই, নবী বলেন, কি বলেন? কয় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। কয় যারা আমার সুন্নতকে মানবে, যারা আমি নবীকে মানবে, ওই বান্দারা কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। এখান থেকে বুঝতে পাই, তাই নবীকে যদি ভালোবাসতে চাই তো নবীর আদর্শ মানতে হবে, নবীর সুন্নত মানতে হবে। নবীর সুন্নত কি জিনিস? কয় আল্লাহ যা বলেন নবী সেটাই বলেছেন, নবীর পক্ষ থেকে কোনো কথা নাই। আল্লাহ বলেছেন নামাজ আদায় করবা, নবীও বলেছেন নামাজ আদায় করবা। আল্লাহ বলেছেন হালাল ভাবে খাইবা, নবীও বলেছে হালাল খাইবা। আল্লাহর কথা অনুযায়ী নবী কাজ করেছেন। ডান পা দিয়ে আগে মসজিদ থেকে মসজিদে ঢুকবেন, এটা মসজিদে যাওয়ার আদব সুন্নত। এটা যদি আপনি করেন তো আপনার আমল নামায় সওয়াব লাগা হবে। আবার যখন আপনি বাথরুমে যাইবেন, বাম পা দিয়া ঢুকবেন, দোয়া কইরা ঢুকবেন, তা হবে আপনার জন্য ইবাদত, সওয়াব লেখা হবে। আবার আপনি মাথায় টুপি পরবেন, নেক আমল লেখা হবে, সুন্নত। লম্বা জামা পরবেন, সুন্নতের জন্য সওয়াব লেখা হবে। ব্রাশ করেন আপনারা, ব্রাশ করলে তো মিসওয়াকের সওয়াব পাওয়া যায় না। মিসওয়াক করবেন, মিসওয়াক করার কারণে আমল নামায় সওয়াব লেখা হবে। শুধু সওয়াব না, বর্তমান বৈজ্ঞানিকরা বলে মুহাম্মদ নবী যেই সুন্নতের কথাগুলা বলেছে, প্রত্যেকটা সুন্নতি উম্মতের জন্য বড় উপকার। কয় কেমন উপকার? কয় একটা যখন বান্দা ব্রাশ বাদ দিয়ে যখন মিসওয়াক করে, মিসওয়াকের অনেক ফজিলত আছে, 100 মিসওয়াকের ফজিলত আছে। তার মধ্যে একটা ফজিলত হলো মরণকালে মিসওয়াক করলে ওয়ালার জবানে কালেমা জারি হয়ে যাবে। এই জন্য মিসওয়াক যদি করেন আমল নামায় সওয়াব আসবে, সব দিক থেকে আপনার লাভ। এরপরে কথা হলো চুল রাখবেন আপনারা কিভাবে? চুল রাখারও নবীর পদ্ধতি আছে। আজকে এলাকার ভিতরে আপনারা দেখবেন যুবক ছেলেরা তারা কাটিং করে। আসলে কাটিং বললে তো কাটিং এর অপমান হবে। চুলের কাটিং তো দেওয়ার আদর্শ নবীও দেখায় দিচ্ছেন কেমনে করবা। সব চুল এক সাইড বানাই তো বাপরি রেখে ফেলো। কিন্তু তুমি আজকে কি করো? চিপের ওখানে হালকা নাই, পিছনে নাই, সামনে ইন্দুরের মতো বানায় রাখছে। এটার নাম নবীর আদর্শ না। নবীর আদর্শ মানিয়ে চলবা, মানুষও ভালো বলবে, আল্লাহ তোমাকে মহাব্বত করবে। এখন আরেকটা বড় গজব দুনিয়াতে উপস্থিত, যে উপস্থিত গজবটা হলো দাড়ি নিয়া। দাড়ি রাখা হলো কি সুন্নত না ওয়াজিব? দাড়ি রাখা আসলে সুন্নত না, দাড়ি রাখা হলো ওয়াজিব। আর দাড়ি রাখলে নবীর সুন্নত।
সুন্নতের থেকেও কিন্তু ওয়াজিবের দাম অনেক বেশি, আরো গুরুত্ব বেশি, ফরজের সমান পরিমাণ, একটু কম কিন্তু ফরজের মতোই প্রায়। দাড়ি রাখাটা ওয়াজিব, আর দাড়ি কাটা এটা হলো নবীর আদর্শের নিষেধ। এখন নবী বলেছেন যে দাড়ি রাখবে না, ওর কি ক্ষতি হবে? এর এক নাম্বার ক্ষতি বিজ্ঞানীরা আবিষ্কার করে কয়, এর ক্ষতি হবে যৌবন চলে যাবে, অকালে মরণ হয়ে যাবে, অভাব শুরু হয়ে যাবে। এবং কি দাড়ি যারা কাটেন এদের সম্পর্কে নবী এতটাই কষ্ট করে কথা বলেছেন, এতটাই যে খারাপ কষ্ট নিয়ে বলেছেন। কই যারা দাড়ি কাটতা তোমরা বাইতুল্লাহর গিলাফ ধরেও যদি তোমরা লাভদায়ক বলো, কিন্তু দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ হবে না। অথচ নবী এতটাই এটার উপরে নারাজ, আজকে মুসলমান হইয়া আমরা কেমনে কাজটা করি। অথচ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার একটা সন্তান, হঠাৎ এই উমর কেমন উমর, ওই কোরআন শরীফে 3 জায়গায় আল্লাহ নিজে আয়াত নাযিল করে বলে, ও নবী উমরের কথার দ্বিমত করবেন না, আমি আল্লাহ উমরের কথায় রাজি। এত বড় দামি উমর, এর সন্তান। নবী একদিন একটা কথা বলেছেন, ওমরের সন্তান এটার বিরোধিতা করে নাই, একটা যুক্তি দ্বারা করাইছিল। এখন আমি যদি আপনাদেরকে বলে এখন সকলেই ওযু করে নামাজ পড়বেন, আপনারা এখন যদি বলেন এখন যদি নামাজ পড়ি, এটা তো দরকার না, এখন এটা নফল, ইচ্ছা যে পড়তে পারে পড়বে, না পড়লে ক্ষতি নাই, তো বয়ানটাই শুনি। আপনারা আমার বিরোধিতা করলেন না, একটা যুক্তি বললেন। এরকম ভাবে ওমরের ছেলের একটা নবীর কথার উপরে যুক্তি লাগাইছিল। এই যুক্তি লাগাইছে, কথার বিরোধিতাও করে নাই। পরবর্তী সময় ওমর যতদিন দুনিয়ায় জীবিত ছিলেন, ওই সন্তানের সাথে ওমর কথা বলে নাই। কেন বললেন না? নবীর কথার সাথে কেন যুক্তি লাগাইল? আর আজকে ওই নবীর কথা যখন আপনি সরাসরি অমান্য করেন, তাহলে আপনার জন্য কি পরিমাণ পীড়া দরকার। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর নবী আপনাকে বলবে, উম্মতে মুহাম্মদের যত নেক আমলনামা আছে, সব আমলনামা নবী দেখবেন। আমলনামা এমন ভাবে পৃষ্ঠা লইয়া নবী একটা একটা করে পৃষ্ঠা খুলবেন আর বলবেন, বান্দা আজকে তুমি জোহর পড়ো না, আসর পড়ো না, মাগরিবও পড়ো না, এশা না পড়া বয়ানেও বসছো, তুমি আজকে আবার দিনের পর দিন বছরের পর বছর গেছে, ফজর পড়ো নাই, গুনাহ, হারাম খাওয়ার গুনাহ, ব্যভিচার করার গুনাহ, দাড়ি কাটার গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, তুমি এমন ভাবে আমার সামনে কেমনে আইলা? আমি এত কষ্ট করে দিনটাকে কায়েম করলাম, আর বিনিময়ে তুমি আমারে ফলাফল এই দিলা। ওই সময় বলেন নবীর সামনে কি জবাব দিবেন? নবী যদি মুখের উপরে বলে, উম্মত দাড়ি রাখার জন্য বলেছিলাম, কিন্তু দাড়িটা রাখলে কি তোর অনেক ক্ষতি হয়ে যেত? ক্ষতি তো হইতো